শোনো, তোমার আল্লাহ তোমাকে বলছেন, উদাস হইও না আর আশা ছেড়ো না। যদি আল্লাহর হুকুম না থাকে তো মানুষ ফরিয়াদ করতেই পারে না। অর্থাৎ দোয়াতে হাত তোলা তুমি নয়, বরং সেই আল্লাহ যিনি আপনাকে নিজের কাছে পর্যন্ত এনেছেন। উনি আপনাকে দোয়া পর্যন্ত এনেছেন। কখনো ভেবেছ যে নির্দিষ্ট কোনো জিনিস চাওয়ার আগেও কি তুমি এভাবে আল্লাহর কাছে যেতে, প্রতিদিন কাঁদতে, পড়ে গিয়ে কাকুতি মিনতি করতে? আগেও কি তুমি তাকে এভাবে রাজি করাতে, সকাল আর সন্ধ্যায়? না। তাহলে জবাব খুব সহজ আর সোজা। আল্লাহ আপনার আর তার মধ্যে মোলাকাত করার বাহানা তৈরি করছেন, যেন আপনি তার সাথে দেখা করতে যান। কেননা উনি তো আপনার নিজের দিকে আপনাকে লক্ষ্য করেন। আর যখন তিনি উত্তম না দেন তো সর্বোত্তম দিয়ে দেন। কখনো কখনো মানুষের মন কোনো জিনিসের জন্য অনেক অস্থির হয় যে তার জন্য সবর করাও কঠিন হয়ে যায়। মানুষ প্রতিদিন সেই জিনিসকে হাসিল করার জন্য প্রতিটা সেই মুহূর্তে দোয়া করার চেষ্টা করে, যে মুহূর্তে দোয়ার জন্য উত্তম। আর তার চোখ তার চাওয়া দোয়ার কবুল হওয়ার অপেক্ষায় প্রতিদিন এদিক সেদিক দেখতে থাকে। আর এটা তো ভুলেই যায় যে আল্লাহ প্রতিটা জিনিস দেওয়ার একটা সঠিক আর উত্তম সময় ঠিক করে রেখেছেন। আমাদের মনে রাখা উচিত যে যদি আমরা কোনো জিনিসকে হাসিল করার এতটা ইচ্ছা থাকে, তো সেই চাওয়া অন্তরে দেওয়ার মালিককে, এই চাওয়াও তো সেই রবি অন্তরে দিয়েছেন না, যেন তুমি সেটার জন্য দোয়া করতে পারো। আর তিনি তোমার চাওয়াকে উত্তম বানিয়ে তোমাকে দিতে পারেন। আর তিনি তো চাওয়া অন্তরে তখনই দেন যখন তোমার নসিবে লিখে দেন। দোয়া তো শুধু আমাদের দরজা উন্মোচন করার একটা রাস্তা। দোয়াগুলোর মাধ্যমে চট করেই মজেজা হয়ে যায় না। দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য উছিলা বানায়, আর তারপর তোমাকে সেই মাকামে নিয়ে যায় যেখানে মজেজা হয়, যেখানে তোমার বিশ্বাসের সামনে তোমার নসিব হাঁটু গেড়ে বসে। আর আল্লাহ কোন বলে দেন। অন্তরের অবস্থা আল্লাহ ভালো জানেন, আর তাকদিরের খেলাও তার হাতে আছে। তাহলে কেন প্রশান্তি নেই? কেন চিন্তায় ডুবে আছো? কেন তার বাদশাহীতে বিশ্বাস নেই? কেন তার ফয়সালায় রাজি নাও? যখন আল্লাহ জানেন কখন কি উত্তম, তাহলে অন্তরে ওয়াসওয়াসা পয়দা করাই যাবে না। যদি এখনো ভাবনায় ডুবে আছো, মন অস্থির আছে, তাহলে বুঝে নাও তুমি মন থেকে রাজি নাও তার উপরে। শুধু মুখ থেকে বলে দেওয়ায় তাওয়াক্কুল হয় না, বরং মুখে বলার আগেই অন্তর থেকে রাজি হওয়াকে তাওয়াক্কুল বলে। নিজের সমস্যা, পরীক্ষা, আশা আর অসম্ভবকে বলে দাও যে তোমার আল্লাহ সবচেয়ে বড়। তার নিয়ন্ত্রণে পুরো জাহান আছে, আর তার এক কোণ পুরো দুনিয়াকে বদলে দিতে পারে। তাহলে কি সম্ভব আর কি অসম্ভব? সবকিছু শুধুমাত্র তোমার দোয়ার দূরত্বে আছে। তারপর তোমাকে সবর রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ তো কবুলিয়তের ওয়াদা রেখেছেন, সত্য আর অটুট ওয়াদা। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ অন্তরে অস্থিরতা এই জন্য দেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করে নাও। যে রব আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে মেলাতে পারেন, তো বিশ্বাস রাখো সেই রব তোমার কাহিনীও অসম্পূর্ণ রাখবেন না। রাস্তা আলাদা হয়ে যাওয়াতে ভাগ্য আলাদা হয়ে যায় না। আর যে এই কথায় বিশ্বাস রাখে, আল্লাহ তাদের জন্য এমন উছিলা বানায় যা কারো নজরেই এড়ায় না। পরিস্থিতি বুঝের বাইরে চলে গেলে মজেজা ধারণার বাইরে হয়। তোমার কাহিনী এজন্য এখনো থেমে গেছে, কেননা আল্লাহ চান তুমি সেটার পরের অংশ নিজে লিখো। যেটাকে তুমি দেরি মনে করছো, আসলে সেটা হলো দোয়ার সুযোগ। তাহলে তোলো হাত আর তোমার নসিব বদলে দাও। হতে পারে আল্লাহ তোমার ইউসুফকেও এজন্য গুম করে দেন, যেন তুমি নিজের মধ্যে ইয়াকুবের মতো অস্থিরতা পয়দা করো। কষ্ট দেখাতে হয়, তখনই তো জমজম পাওয়া যায়। উনি কি তোমাকে দিতে অস্বীকার করেছেন? নিজে থেকে অস্বীকার ভেবে নেয়া তোমার ইমানি দুর্বলতা। তোমার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা নেই? তুমি চেয়েই তো দেখো, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মনে রেখো, যদি তিনি তোমার মনে কিছু দেন তো নসিবেও সেটা দিবেন। আল্লাহ তোমাকে তোমার দোয়ার মাধ্যমে পরীক্ষা করেন। উনি তোমাকে প্রতিটা সেই জিনিস দিয়ে পরীক্ষা করেন যা তোমার দোয়ার অংশ হয়। কেননা দোয়াতে সেসব জিনিসই থাকে
যেগুলোকে তুমি অফুরন্ত ভালোবাসো। তুমি ভাবছ যখন দোয়াগুলো মজিজার জন্য বানানো হয়েছে, তো তাহলে আল্লাহ সেগুলোকে তোমার জন্য পরীক্ষা কেন বানিয়ে দেন? উনি এমন এজন্য করেন কারণ দোয়াগুলো হলো তাওয়াক্কুলের দলিল। আর আল্লাহ বলেন যে তোমার কি মনে হয় যে তুমি বলবে যে আমি ঈমান এনেছি আর তোমাকে পরীক্ষা করা হবে না? যখন তুমি বিশ্বাসের দাবি করো, তো সবচেয়ে প্রথমে সেই বিশ্বাসের সাক্ষী তোমার অন্তর দিয়ে নেওয়া হয়। এই জন্য প্রতিটা সেই জিনিসকে তোমার থেকে দূরে করে দেয়া হয়, যেটা ছাড়া তোমার অন্তর বাঁচার চিন্তাও না করে। তোমার শ্বাস নেওয়ার কারণ কেড়ে নিয়ে আল্লাহ দেখেন যে তোমার কি এতটা তাওয়াক্কুল আছে তার উপরে, যে তুমি তার উপরে বিশ্বাস করে পুনরায় নিঃশ্বাস নাও। আর যখন তুমি তাকে খুশি করার জন্য এটাও করে নাও, তো তারপর তিনিও তোমার খুশির জন্য গুণের সমস্ত সীমা পার করে দেন। আল্লাহ সেই দোয়াগুলোকে কখনোই ভোলেন না, যা তুমি তার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিয়েছ। আল্লাহর জন্য যা হারিয়ে ফেলা হয় তা কখনোই গুম হয়ে যায় না, সেটা পুনরায় ফিরে অবশ্যই আসে। তোমার অসম্পূর্ণ দোয়াগুলোর কবুলিয়ত হয়ে, তোমার কষ্টের ফল হয়ে, আল্লাহর সাথে করা তোমার ইমানদারির পুরস্কার হয়ে। উনি জানেন, আর উনি তোমার মনের লুকিয়ে রাখা কথাগুলোও জানেন। সেই না বলা রহস্য, না চাওয়া ইচ্ছাগুলো, সেই সব কিছু যা কোনো কিছু আশা করো কিন্তু বলো না, চাও না, উনি তার সব কিছু জানেন। তুমি কিছু না বলো, শুধু তার সামনে হাত তুলে দাও অথবা নীরব থাকো। আল্লাহ তোমার রাস্তাগুলোকে বদলে দেন, তোমার দোয়াগুলোকে নয়। উনি তোমাকে তার নিয়মে, তোমাকে তোমার মনের পছন্দ মতো মঞ্জিলে নিয়ে আসেন। তারপর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। সেটা চাও যা পেতে চাও, তারপর এটা ভেবো না যে তুমি সেটা পাবে কি পাবে না। তুমি তাওয়াক্কুল রেখে চলো, মঞ্জিলের ফায়সালা রবের উপরই ছেড়ে দাও। আর জলদি আল্লাহ তোমার জন্য এমন মজিজা পাঠাবেন যার না কোনো সীমা থাকবে আর না কোনো শেষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর এক জায়গাতে উল্লেখ আছে, ভয় পেও না, আল্লাহর সাহায্য নিশ্চয় অতি নিকটে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।